বান্ধবীর বাপের বাড়ি থেকে কিছু শুটকি মাছ তাকে পাঠিয়েছিল। সেখান থেকেই আমাকে খাওয়ার জন্য সে আমাকে কিছু দিয়েছিল। সব মেলানো ছিল, কিছু একটা ইলিশ মাছের পিস ছিল, পুঁটি মাছ ছিল, মোরলা মাছ ছিল, তো সব মেশানো ছিল। তো আমি সব মিশানোই শুটকি মাছ দিয়ে একটা দুর্দান্ত লোভনীয় রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। তো আমার সঙ্গে থাকো এবং লাইক দিয়ে পুরো ভিডিও দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। রেসিপিটা বানানোর জন্য অনেকটা পেঁয়াজ এবং রসুন আমি কুচিয়ে নিলাম, আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, কারণ অনেকটা পরিমাণই এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ইউজ করছি। আর সাথে বেগুন আর আলু টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলো একটু বড় সাইজই রেখেছি। জল গরম হয়ে আসলে তাতে গ্যাসটা অফ করে একে একে সব মাছগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। এখানে ফুটাবো না, জাস্ট ভিজিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। তারপর সুন্দর করে পরিষ্কার করে আমি আলাদা করে রেখে দিলাম। তা এখানে তেলটাও অনেকটা ইউজ করতে হবে, কারণ রেসিপিটা একটু চটপটা হবে। তেল গরম হয়ে আসলে তাতে সাদা আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ক্র্যাক হয়ে আসলে তাতে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে তাতে আমি পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, রসুন, শুটকি মাছ তেলের সাথে একটু ভাজতে থাকলাম। শুটকি মাছে একটা গন্ধ, রসুনের গন্ধে যাতে নষ্ট হয়ে যায়। স্লাইস করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। সেটা দিয়ে, পেঁয়াজটা দিয়েও আমি সমস্ত কিছু একসাথে আস্তে আস্তে করে ভাজতে থাকলাম। এখানে ফ্লেমটা আমি মিডিয়াম রাখছি। তারপর একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েও আরেকটু নাড়াচাড়া করলাম। এখন ফ্লেমটা একটু লো রাখবো, কারণ গুঁড়ো মশলা দেওয়াতে এখানে মশলাটা যাতে পুড়ে না আসে, তাই ফ্লেমটা একটু লো রাখলাম। তারপর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর সাথেও মশলাটা কিছুক্ষণ ভাজবো এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ আমি ঢেকে দেব। মাঝে মাঝে একটু নাড়তে হবে, কারণ রেসিপিটা পুরোটাই ড্রাই রেসিপি। একটু নাড়াচাড়া করার পরে বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়েও মশলার সাথে ভালো করে ভাজবো। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর মশলার সাথে যখন বেগুনটা সুন্দরভাবে মিশে যাবে, একটু নুন আর গরম মশলা পাউডার দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। ফ্লেমটা এখানে লোই রাখবো। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যেহেতু এটা একটা ড্রাই রেসিপি, এই জন্য মাঝে মাঝে আমাকে নাড়াচাড়া করতে হবে এবং নজরে রাখতে হবে যাতে আলু, বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে এবং সবজিগুলো বেশ ভালোভাবে মজে হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। করে আমি যখন সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেল, ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দিলাম। এখানে আমাদের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি সত্যি দুর্দান্ত। অবশ্যই বানাবে তোমরা এবং
কেমন লাগলো আমাকে কমেন্টস করবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আবার ফিরে আসবো আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে অবশ্যই ফলো করো। টাটা।